নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ ভৌত বিজ্ঞান বিষয়ে 1 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে গ্রুপ এ বি সি, এই তিনটি গ্রুপেরই আমরা উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমরা দেখব গ্রুপ এতে কি আছে। দেখো, এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে দেখো এক দাগে প্রশ্ন আছে, সাধারণ স্কেলের সাহায্য মাপা যায় না এমন একটি দৈর্ঘ্য হলো। সঠিক উত্তর হবে অপশান সি 3.12 সেন্টিমিটার। পরেটা দেখো দুই দাগের বলের মাত্রিয় সংকেত হলো। সঠিক উত্তর হবে অপশান বি। তিন দাগে দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, সেটি হলো। সঠিক উত্তর হবে অপশান বি পৃষ্ঠটান। চার দাগের প্রশ্ন দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। সঠিক উত্তর হবে অপশান সি ইলেকট্রন। তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। আশা করি তোমাদের সবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে। তোমরা এখন থেকেই ভালো করে পড়ো এবং এর পাশাপাশি প্রতিটা বিষয়ে পাঠ্য বইগুলি অবশ্যই খুঁটে পড়বে। প্রতিটা বিষয় পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরে দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হবে অপশান বি 17 গ্রাম। পরেরটা দেখো কি আছে, 6 দাগের শক্তি হলো। সঠিক উত্তর হবে অপশান এ কার্য করার সামর্থ্য। অপশান বি হবে। হ্যাঁ, উত্তরটা হবে অপশান বি কার্য করার সামর্থ্য। এটা উত্তর হবে না। আচ্ছা, 7 দাগ দেখো বাষ্প তরলে ঘনীভূত হলে। সঠিক উত্তর হবে অপশান বি তাপ উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সোনার প্রযুক্তিতে ব্যবহৃত হয়। এটা সঠিক উত্তর হবে অপশান এ শব্দোত্তর শব্দ। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়। সঠিক উত্তরটি হবে অপশান ডি সেপারেটরি ফানেলের সাহায্যে। পরবর্তী দেখো কি আছে, 10 দাগের ক্ষার কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। সঠিক উত্তর হবে অপশান সি 4 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা দেখো 11 দাগের ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়। সঠিক উত্তরটি হবে ইয়েলো অর্থাৎ হলুদ, অপশান এ। 12 দাগ দেখো একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেটি হলো। সঠিক উত্তর হবে NH3। পরবর্তী দেখো 13 দাগ উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গলবার লবণের দ্রাব্যতা। সঠিক উত্তর হবে অপশান ডি। আচ্ছা, পরবর্তী দেখো গ্রুপ বিতে কি প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। মোট 23টা প্রশ্ন আছে। মোট তোমাদের 23টি প্রশ্ন দেওয়া আছে। এক একটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। চলো আমরা এবার 23টি প্রশ্নের সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথমে দেখো এক দাগে আছে প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি। তাহলে সঠিক উত্তর হবে ভেক্টর রাশি। হ্যাঁ, তোমাদের পাশে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে। ভেক্টর রাশি, জায়গাটা ছোট তাই একটু ছোট করে লিখে দিচ্ছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবে। হাতের লেখা যদিও অস্পষ্ট মনে হয় তাহলে তোমরা, আমি মুখেও বলছি, সেটা শুনে তোমরা অ্যান্সারগুলো কারেকশন করতে পারবে। পরবর্তী দেখো কি আছে, একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। সঠিক উত্তর হবে আপেক্ষিক ঘনত্ব। উত্তরটি হবে আপেক্ষিক ঘনত্ব। তারপরে দেখো 3 দাগের টর কোন ভৌত রাশির একক। এটি উত্তর হবে চাপের একক। চাপের একক।
তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 4 দাগে দেখো, একটি মিশ্র গতির উদাহরণ দাও। তোমরা লিখবে কাঁচা দুধ লিখতে পারো। পরবর্তী দেখো 5 দাগের, সমবেগে গতিশীল কোনো কণার দূরত্ব কত? তাহলে এটা উত্তর হবে 0 হবে। হ্যাঁ, উত্তর হবে 0। পরবর্তী দেখো 1 HP কত ওয়াট? সঠিক উত্তর হবে 746 ওয়াট। 746 ওয়াট। 7 দাগ দেখো, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? এটাও উত্তর হবে 0। এটা উত্তর হবে 0। পরবর্তী দেখো কি আছে, শব্দ তরঙ্গের প্রকৃতি কি? শব্দ তরঙ্গের প্রকৃতি কি? উত্তরটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী দেখো, কর্ণপটহের কাজ কি? তোমরা উত্তর লিখবে শব্দ তরঙ্গ সংগ্রহ করা এবং তা মধ্যকর্ণে প্রেরণ করা। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি নিচে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এই দেখো 9 দাগের উত্তরটা এখানটা লিখে দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। লিখবে শব্দ, আশা করি দেখা যাচ্ছে, তরঙ্গ সংগ্রহ করা এবং তা মধ্যকর্ণের, জায়গাটা ছোট, এটা জফলা, হ্যাঁ, মধ্যকর্ণে প্রেরণ করা। তাহলে কি লিখলাম? শব্দ তরঙ্গ সংগ্রহ করা এবং তা মধ্যকর্ণে প্রেরণ করা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে এসআইতে আপেক্ষিক তাপের একক কি? তোমরা উত্তর লিখবে একক নেই, এটা, হ্যাঁ, নেই লিখবে, কারণ এটি একটি এককবিহীন রাশি। হ্যাঁ, তোমরা পাশে লিখতে পারো যে কারণ এটি একটি এককবিহীন রাশি। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের পদার্থের অবস্থান্তরের সময় কোন প্রকার তাপের আদান প্রদান ঘটে? তোমরা লিখবে লীন তাপ লিখে দেবে। হ্যাঁ, লীন তাপ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলে? তোমরা উত্তর লিখবে নিউক্লিন। এটা উপরে লিখে দিলাম। হ্যাঁ, নিউক্লিন, নিউক্লিয়ন হবে। হ্যাঁ, নিউক্লিয়ন বলে। পরবর্তী দেখো, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? এটা আশা করি তোমরা সবাই জানো, এটা উত্তর হবে নিউট্রন। পরবর্তী দেখো, এসটিপিতে 2 গ্রাম অণু CO2-তে এর আয়তন কত? তোমরা এটা লিখবে, আমি একেবারে উত্তরটা শুধু জাস্ট লিখে দিই, 44.8 লিটার। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, 2 মোল নাইট্রোজেন এ অণুর সংখ্যা কত? এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, পরটা দেখো কি আছে, কোলয়েড দ্রবণ সমসত্ব না অসমসত্ব হয়? তাহলে এটা সঠিক উত্তর হবে অসমসত্ব। হ্যাঁ, অসমসত্ব হয়। পরবর্তী দেখো 17 দাগ, একটি ইমালশন কারকের উদাহরণ দাও। তোমরা লিখবে সাবান লিখতে পারো। কি লিখবে? সাবান। পরবর্তী দেখো, প্রশম দ্রবণে পিএইচ এর মান কত? এটা হবে 7। পিএইচ এর মান কত? 7। পরবর্তী দেখো, ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কী রূপ হয়? এটা নীল হয়। হ্যাঁ, নীল বর্ণ হয়।
নীল বর্ণ হয়। পরবর্তী দেখো 20 দাগের কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? উত্তরটা লিখবে আংশিক পাতন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো চিনির দ্রবণ থেকে মিশ্রি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? এটা উত্তর হবে স্ফটিকীকরণ। দেখো উত্তরটা লিখে দিয়েছি। পরবর্তী দেখো বৃষ্টির জল মৃদু জল না ক্ষর জল? এটা হচ্ছে মৃদু জল। নিচে আন্ডারলাইন করে দিলাম, হ্যাঁ, তাও পাশে লিখে দিই তোমাদের সুবিধার্থে, মৃদু জল। পরবর্তী দেখো 23 দাগের ক্যাটায়ন বিনিময়কারী রেজিনে কোন আয়ন থাকে? এটা হচ্ছে H+ আয়ন। আচ্ছা, চলো এবার আমরা গ্রুপ সি গুলো দেখবো কি আছে। আচ্ছা, গ্রুপ সির প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমাদের উত্তরগুলো দেখো আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি, আর অঙ্কগুলো আমি খাতায় লিখে দিয়েছি। তাহলে আমরা গ্রুপ সির এবার উত্তরগুলো সমাধান করব। দেখো সবার আগে প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি আর প্রশ্নগুলো তোমাদের বললাম না, দেখে নাও। তোমরা দেখো এক জায়গায় আছে উত্তাল সমুদ্রের ওপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন? উত্তরটা দেখো কারণ তেল পৃষ্ঠটান কমায়, তেলের অণুগুলির সমুদ্রের জলের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এবং একটি পাতলা স্তর তৈরি করে যা জলের পৃষ্ঠটান কমিয়ে দেয়। এর ফলে সমুদ্রের ছোট ছোট ঢেউগুলির গতি কমে যায় এবং সমুদ্র শান্ত হয়ে যায়। তাহলে উত্তরটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং অবশ্যই পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আচ্ছা, পরেরটা দেখো কি আছে 3-2 দাগে। দেখো 3-2 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। তোমাদের আমি যদি এর আগে দেখিয়ে দিয়েছি, তোমরা উত্তরটা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, দেখে নাও। চলো পরবর্তী দেখো কি আছে 3 দাগে ওজন বাক্সে বাটখারাগুলির ঘরের অনুপাত 5:2:2:1 হয় কেন? তাহলে উত্তরটা দেখো। আচ্ছা, এখানে বানানটা একটু ভুল আছে, বাটখারাগুলির ভরের হবে, হ্যাঁ, ভরের অনুপাত। আমি দুঃখিত, টাইপিং একটু মিস্টেক হয়েছে। উত্তরটা দেখো কারণ এটি ভিন্ন ভিন্ন ওজনের বস্তুকে পরিমাপ করার জন্য সহজ ও কার্যকর পদ্ধতি। এই অনুপাতের মাধ্যমে বিভিন্ন সংখ্যক বাটখারা ব্যবহার করে কোনো ভরকে নির্ধারণ করা সহজ হয়। তাহলে আশা করি উত্তরটা দেখে নিয়েছো। আর বাটখারাগুলির ঘরের অনুপাত, এটা হবে ভরের অনুপাত। বানানটা একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। ভর আইকার র, ভরের অনুপাত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো আলোকবর্ষ কাকে বলে? অথবা দিয়ে দেখো প্রশ্নটা দেওয়া আছে, উত্তরটা দেখো আলোকবর্ষ হলো দূরত্বের একটি একক যা হলো এক বছরে যে পরিমাণ পথ অতিক্রম করে তা দ্বারা নির্ধারিত। এক আলোকবর্ষ প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার সমান। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 4 দাগের প্রশ্ন, বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? উত্তরটা দেখো কারণ ওড়ার জন্য, বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, পয়কার হবে না, এটা হবে ওড়ার জন্য পাখির ডানাগুলিকে বায়ুর বিরুদ্ধে ঠেলে দিতে হয়। বায়ুশূন্য স্থানে কোনো বাতাস নেই, তাই পাখির ডানাগুলি কোনো প্রতিরোধের সম্মুখীন হয় না, ফলে উড়তে পারে না। তাহলে এখানে একটু বানানটা একটু ভুল আছে, ওটা হবে প্রথমে কারণের পরে আছে ওড়ার হবে। পরবর্তী দেখো 5 দাগের একটি কি আছে, জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তোমরা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, অথবা দিয়ে দেখো আরেকটি আছে, হ্যাঁ, আরেকটা দেখো ভরবেগের অনুপাত চেয়েছে। তোমরা উত্তরটা একটু দেখে নাও, আমি লিখে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, দেখো দেখে নাও 6 দাগেরও একটা অঙ্ক দেওয়া আছে। বলেছে বস্তুর ভর কত? বস্তুর ভরটা বের করতে বলেছে, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো 7 দাগে আছে কি, চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবী থেকে শোনা যায় না কেন? উত্তরটা দেখো চাঁদে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবী থেকে শোনা যায় না কারণ শব্দ প্রচারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থান বায়ুশূন্য হওয়ায় সেখানে শব্দ প্রচারিত হতে পারে না। তাহলে উত্তরটা আশা করি তোমরা দেখে নিয়েছো। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে। পরবর্তী বলেছে দেখো একটি 20 গ্রাম জল 30°C উষ্ণতা থেকে স্ফুটনাঙ্ক পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? উত্তরটা দেখো তোমাদের আমি খাতায় করে দিয়েছি। আচ্ছা, পরবর্তী দেখো অথবা দিয়ে আরও একটা দেওয়া আছে, তারও উত্তর দেখানো আছে, একটু দেখে নাও কষ্ট করে। আচ্ছা, পরবর্তী দেখো
পরবর্তী দেখো, পরমাণু আধান শূন্য হয় কেন? উত্তরটা দেখো, একটি পরমাণু আধান শূন্য হয় কারণ এতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানযুক্ত হয়। এই দুটি আধান পরস্পরকে সমপরিমাণে ব্যালেন্স করে, যার ফলে পরমাণু আধান শূন্য হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটাও তোমরা একটু দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগের, একটি অসম্পৃক্ত দ্রবণে কি কি উপায়ে সম্পৃক্ত করা যায়? উত্তরটা দেখো, 1 নম্বর আছে অতিরিক্ত দ্রাবক যোগ করা, 2 আছে দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ানো, 3 আছে তা বৃদ্ধি করা। ওটা হবে তাপ বৃদ্ধি করা, হ্যাঁ, প হবে। আচ্ছা, তারপরে দেখো 3-এর 12 দাগের অম্লরাজ কি? উত্তরটা দেখো, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে উত্তরগুলো পড়ে নিতে পারো, পাঠ্য বই থেকেও পেয়ে যাবে। অম্লরাজ হলো গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, যা দ্রবীভূত এজেন্ট হিসেবে কাজ করে। সোনা, প্লাটিনাম এ ধরনের ধাতুকে দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 12 দাগের অথবা দিয়ে দেখো দেওয়া আছে পিএইচ স্কেল কি? দেখে নাও প্রশ্নের উত্তরটা। পিএইচ স্কেল একটি সংখ্যা স্কেল যা দ্রবণে অম্লতা বা ক্ষারকীয়তা পরিমাপ করে। পিএইচ 7-এর নিচে অম্লীয়, 7-এর উপরে ক্ষারীয়। দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো 13 দাগে দেখো, আংশিক পাতনের 2টি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 1 আছে পানীয় জল থেকে লবণ সরানো, 2 আছে তেল ও জলের মিশ্রণ পৃথক করা। পরবর্তী প্রশ্ন দেখো, ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়? উত্তরটা দেখো, ক্লোরিনেশন পদ্ধতিতে জলকে ক্লোরিনের সাথে মিশিয়ে জীবাণু ও রোগনাশক উপাদানগুলি সরানো হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, পরবর্তী দেখো, অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন কি আছে, 15 দাগের, শৈবাল ব্লুম কাকে বলে? উত্তরটা দেখো, শৈবাল ব্লুম হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে শৈবাল অতিরিক্ত বৃদ্ধির কারণে জলাশয়ে অক্সিজেনের অভাব ঘটে এবং জলাশয়ের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাহলে তোমাদের গ্রুপ সির আমরা যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।